সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় কুমিল্লা বোর্ড 2024-এর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখানে গ এবং ঘ এই দুটি অংশে সমাধান করা হবে। তো উদ্দীপক হচ্ছে যে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেলের পার্ট হচ্ছে 2.9 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি এখানে বিদ্যমান। তো প্রথম প্রশ্ন হচ্ছে ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তো এখানে একটি ভার্নিয়ার স্কেলের খণ্ডাংশ দেখানো হয়েছে, যেখানে এখানে লেখা আছে 19 সংখ্যা, অর্থাৎ 19 হচ্ছে মূল স্কেলের দাগ সংখ্যা। তো 19টা দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 20টি দাগ মিলে যায়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এখানে 20, অর্থাৎ পার্থক্য শুধু একটা ঘরের দেওয়া থাকে। তো আমাদের এখানে বের করতে হবে যে ভার্নিয়ার সমপাতন এর মানটা কত, অর্থাৎ ভি সমান কত, এটা আমরা বের করব। তো ঘনকের এক বাহুর যে পরিমাপকৃত ধার সেটা হচ্ছে 2.96, তাহলে 2.96 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। তো প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 2.9, তাহলে এখানে আমরা লিখব 2.9 সেন্টিমিটার। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা জানি, এখানে যে স্কেল সেটা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে হচ্ছে 1 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে 19 লেখা আছে, এই 19 কিন্তু ভার্নিয়ারের ভাগ সংখ্যা না, এটা হচ্ছে 19 ঘর মূল স্কেলের দাগ সংখ্যার সাথে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা মিলে যায়। তো ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা হচ্ছে 20। তো ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু হচ্ছে S/N, অর্থাৎ এস হচ্ছে 1 মিলিমিটার আর এন এর মান হচ্ছে 20। তো 1/20 বের করব, তাই হচ্ছে 1/20 0.05, তো 0.05 mm। তো এটা আমাদের সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে এম এবং এল এর মান। তো আমাদের এই যে ভিসি এর মানটা আমরা এটাকে 10 দিয়ে গুণ করে সেন্টিমিটারে প্রকাশ করব, তো 0.05। তো আমাদের এই মিলিমিটারকে সেন্টিমিটারে বানানোর জন্য আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো সেন্টিমিটার, তাহলে 0.00, একটা জিরো বেড়ে যাবে দশমিকের পর, এত সেন্টিমিটার। তো আমরা জানি যে এল ইকুয়াল টু হচ্ছে মানে এখানে পার্ট দৈর্ঘ্য বা পার্ট যেটা বলি সেটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট এম প্লাস ভার্নিয়ার সমপাতন ভি ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। তো আমাদের বের করতে হবে ভি এর মানটা। তো ভি এর মান বের করার জন্য আমরা এটাকে যদি পক্ষান্তর করি তাহলে এল মাইনাস এমটাকে এদিকে দিব, ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু ভিসি। তাহলে এখানে আমরা ভিটাকে রেখে ভিসি দিয়ে ভাগ করলে এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি ইকুয়াল টু হচ্ছে ভি। তাহলে এখানে এল এর মান আমাদের এখানে পাওয়া গেছে হচ্ছে 2.96, এল এর মান হচ্ছে 2.96 মাইনাস এম এর মান পাওয়া গেছে হচ্ছে 2.9, তাহলে এখানে বসবে 2.9 আর ভিসি এর মান পাওয়া গেছে 0.005, 0.005। তো এটাকে যদি আমরা মাইনাস করি আমরা পাবো 0.06 আর এটা হচ্ছে 0.005। তাহলে আমরা যদি ভাগ করি 0.06 ভাগ হচ্ছে 0.005 ইকুয়াল টু 12, অর্থাৎ আমরা এখানে মান পাবো হচ্ছে 12। ভার্নিয়ার সমপাতন হচ্ছে 12। তো এটার হচ্ছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, অর্থাৎ আমরা ভুলের পরিমাণটা বের করব। ভুলের পরিমাণ বের করার মাধ্যমে আমরা এটার নির্ভুলতা যাচাই করব। তাহলে নির্ভুলতা হচ্ছে কতটুকু ভুল,
শুদ্ধ। তো আমাদের এখানে ভুলের পরিমাণটা বের করব, তার সূত্র হচ্ছে যে শতকরা আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত মান দিয়ে আমরা ভাগ করব। এখানে আমাদের পরিমাপ করতে হবে যে ঘনকের আয়তন। তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে ঘনকের যে ধার আছে তার কিউব। তো ঘনকের ধার হচ্ছে 2.96, এটার কিউবের মানই হচ্ছে ঘনকের আয়তন। তো এখানে দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, যার ত্রুটি হচ্ছে 8%। তাহলে দেওয়া আছে যে ঘনকের দৈর্ঘ্য হচ্ছে A = 2.96 সেন্টিমিটার। তাহলে ঘনকের যে ত্রুটি সেটা ত্রুটি হচ্ছে 8%। তাহলে দৈর্ঘ্য পরিমাপের যে আমাদের ত্রুটি, সে ত্রুটি হচ্ছে যে 2.96 সেন্টিমিটার এর 8%। তাহলে 2.96 8% হচ্ছে উপরে 8, নিচে 100 এত সেন্টিমিটার। এটার মান হচ্ছে 0.2368 সেন্টিমিটার। এখন ঘনকের দৈর্ঘ্য হচ্ছে এর মান, বা এটা হচ্ছে ত্রুটি সহ যেটা, এখানে ত্রুটি হচ্ছে এত সেন্টিমিটার। এই ত্রুটি কমও হইতে পারে, বেশি হইতে পারে। সেজন্য যদি বেশি হয় প্লাস, কম হলে মাইনাস নিতে হবে 0.2368। এখন ঘনকের যে প্রকৃত আয়তন, এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। তাহলে প্রকৃত আয়তন 2.96, তার কিউব এত ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 25.934 ঘন সেন্টিমিটার। তা ঘনকের সর্বোচ্চ আয়তনের সময় আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য নিতে হবে। তো সর্বোচ্চ দৈর্ঘ্যের সময় এটা প্লাস হবে। তাহলে 2.96 প্লাস হলো 0. ত্রুটি এটা, তো এটা প্লাসের মান হচ্ছে 32.67 ঘন সেন্টিমিটার। দশমিকের পরে আমরা 2 বা 3 ঘর রাখবো হিসেব মতে। তো এটা এই 0 ছিল আর কি, 3 ঘর, যেহেতু এখানে 3 ঘর রাখছি, এটা আমরা 3 ঘর রাখবো। আর সর্বনিম্ন আয়তনের বেলায় এটা আমাদের মাইনাস নিতে হবে, অর্থাৎ যেটা কম দৈর্ঘ্য -0.2368 ঘন সেন্টিমিটার। তাহলে 20.195 ঘন সেন্টিমিটার। তো এখানে দেখা যাচ্ছে যে ভি মিনিমাম মানে সর্বনিম্ন আয়তন সর্বোচ্চ আয়তনের মাঝামাঝি হচ্ছে আমাদের যে প্রকৃত আয়তন সেটা। তাহলে সর্বোচ্চ আয়তন এটার জন্য চূড়ান্ত ত্রুটি, এখানে ত্রুটির মান হবে যে এই এইটা থেকে কতটুকু বড় বা ছোট সেটা। তাহলে মডুলাস অফ এখানে হবে যে ভি ম্যাক্স মাইনাস হলো ভি মডুলাস, অর্থাৎ পার্থক্যটুকু শুধু নিব। তাহলে ভি ম্যাক্স হচ্ছে 32.670 মাইনাস, আর প্রকৃত হচ্ছে 25.934। তাহলে 6.736 এত। এখন সর্বনিম্ন আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি ভি মাইনাস হচ্ছে ভি মিন। তাহলে এখানে ভলিউম হচ্ছে 25.934 মাইনাস মিনিমাম হচ্ছে 20.195। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের মান হয় 5.739। এখন চূড়ান্ত ত্রুটির বেলায় যেটা বড় সেটাকে আমাদের নিতে হয়। তো এই দুইটার মধ্যে বড় মান হচ্ছে 6.736। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি ডেল্টা ভি হচ্ছে 6.736, এটা আমাদের নিতে হবে সব সময়। এখন আয়তন নির্ণয়ের যে আপেক্ষিক ত্রুটি সেটা সূত্র হচ্ছে উপরে থাকবে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি আমাদের 6.736, আর এখানে প্রকৃত আয়তন হয়েছিল 25 এখানে 934 ইন্টু শতাংশ হিসাবে 100%।
তাহলে এটা টোটাল মানটা হচ্ছে 25.97%। তাহলে আয়তন পরিমাপের নির্ভুলতার পরিমাণ মানে কতটুকু শুদ্ধ, সেটা হচ্ছে 100 থেকে আমাদের এই ভুলের পরিমাণটাকে বাদ দিতে হবে। তাহলে 74.03%। তাহলে সুতরাং বলা যায় যে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল না, মানে খুবই কম পরিমাণে এখানে আমাদের এই সঠিকতা পাওয়া গেছে। এটা যত বেশি হবে পার্সেন্টেজ, তত আমরা বলতে পারবো যে এটা নির্ভুল।